নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মৌরলা মাছের দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার খাওয়ার পর এই রেসিপিটা কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। আচ্ছা, আপনারা এই মাছকে কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকেই কিন্তু এই মাছ বাছতে জানেন না। একবার এই ভিডিওটা দেখুন কিভাবে মাছ বেছে আমি রেসিপিটা বানিয়ে দেখাবো। তো প্রথমেই দেখুন চুনো মাছগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর ঠিক এই পদ্ধতি দিয়ে বেছে নিতে হবে। তবে মাছটা কিন্তু মা বেছে দিয়েছিল। আপনারা একটু খেয়াল করে দেখুন কিভাবে মাছগুলো বেছে নিচ্ছি। দেখুন সমস্ত মাছ বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন মাছগুলো এতটাই সুন্দর যে এইভাবে যে কোনো ছোটো মাছের রেসিপি বানালে বারবার কিন্তু মনে হবে যে এইভাবেই রান্নাটা করি। তো চলুন আমি এবার রান্নাটা শুরু করি। প্রথমেই মাছটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো। অবশ্যই পরিমাণ মতো লবণ দেবেন, বেশি লবণ দিলে মাছগুলো কিন্তু তিতকুড়ি লাগবে। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে তারপর দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মাছগুলো মেখে নিতে হবে। মাছগুলো ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি 5 থেকে 10 মিনিট জল ঝরিয়ে রাখতে দিয়েছিলাম। তাই দেখুন মাছগুলো একটাও ভেঙে যাচ্ছে না আর নরমও হয়ে যাচ্ছে না। এইভাবে ম্যারিনেট করে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেব। তাহলে মাছের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে। অবশ্যই রেস্টে রাখবেন। এর জন্য কিছু মশলা বেটে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি মিক্সিং জার। মিক্সিং জারে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা ধনে আর হাফ টেবিল চামচ গোটা জিরা। দিয়ে দেব 1.5 টেবিল চামচ হলুদ সর্ষে, হাফ টেবিল চামচ পোস্ত, দিয়ে দেব 4 থেকে 5 কোয়া গোটা রসুন। এরপর একবার একটু ঘুরিয়ে নিতে হবে। দেখুন আমি ঘুরিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। আর খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি। এটা এবার সাইডে রেখে দেব। এরপর আমি কড়াই বসিয়ে দেব। আর প্রথমে কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেল দেওয়ার পর আমি কড়াইয়ের চারিদিকটা ছড়িয়ে নেব। বন্ধুরা, তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা ছোট মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর মাছ দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে উল্টাবো না। প্রথমে একদিকটা ভালোভাবে ভেজে নেওয়ার পরই উল্টাবো। আর মাছগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই মাছগুলো দেবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। একদিকটা দেখুন ভাজা হয়ে এসেছে। আমি এবার আস্তে আস্তে আরেক দিকটা উল্টে দেব, যাতে দুদিকটাই বেশ ভালোভাবে ভাজা হয়। বন্ধুরা দেখুন, যেহেতু আমি গরম তেলে মাছগুলো দিয়েছি, একটাও মাছ কিন্তু ভেঙে যাচ্ছে না। অবশ্যই আপনারা একটু লক্ষ্য করে দেখুন। ঠিক এইভাবেই সমস্ত মৌরলা মাছগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, মৌরলা মাছগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে, একটাও কিন্তু মাছ ভেঙে যাচ্ছে না। আর সময় নিয়ে যেহেতু মাছগুলো ভেজে নিয়েছি, লাল হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে মাছগুলোকে নামিয়ে নিতে হবে। আর একইভাবে
আমি বাকি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, একইভাবে এই মাছগুলোকেও প্রথমে দেওয়ার পর উল্টানো যাবে না, কিছুক্ষণ পর ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে দিতে হবে। আর একইভাবে মাছগুলোকে লাল করে ভেজে নেব। বন্ধুরা, বাকি মাছগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। একইভাবে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। একটু মাছগুলো দেখিয়ে দিই সামনে থেকে ঠিক কেমন ভাজা হয়েছে। একদম মুচমুচে হয়েছে। এইভাবে মাছ ভাজাও খেয়ে নিতে পারেন, বা আজকে আমি একটু গ্রেভি করব। তার জন্য প্রথমেই ওই তেলের মধ্যে দিয়ে দেব আবারও বেশ কিছুটা পরিমাপ গোটা মেথি। মেথি দানাগুলো একটু ভেজে নিতে হবে। এই যে মেথি দানা স্মেল খুব সুন্দর লাগে, তাই আমি মেথি দানাটা বেশ কিছুটা পরিমাপ দিয়ে দিলাম। মেথি দানা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার ওই মেথি দানার মধ্যে দিয়ে দেব, মানে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার বেটে রাখা মশলা। মিক্সিং জার ধোয়া জলও বেশ কিছুটা অ্যাড করব। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মশলা কষাতে কষাতে আমি কিন্তু এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন। এরপর আমি কিছুটা সময় নিয়ে আবারও মশলা কষাতে থাকবো এইভাবেই। বেশ কিছুটা সময় নিয়ে মশলা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা বেটে বা শুকনো লঙ্কা বেটেও করতে পারেন। আমি এখানে গুঁড়োটাই ব্যবহার করলাম। খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব, আর অল্প একটু জলেরও ব্যবহার করব, যাতে মশলাটা পুড়ে না যায়, খুব ভালো করে কষানো হয়। জল দেওয়ার পর মিক্স করে নিয়েছি মশলার সাথে খুব ভালো করে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলা খুব ভালো করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি। বন্ধুরা, মশলা যে এক্সট্রা জল, সেটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে। তাই আরও বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু করছে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে দেখুন বন্ধুরা, মশলা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। খুব মিষ্টি একটা গন্ধ বের হয়েছে। বন্ধুরা, যে কোনো মশলা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, দেখবেন রেসিপিও খেতে ভালো লাগে আর মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়। এরপর ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মাছের সাথে মশলা মিক্স করে নেওয়ার সময় একটু হালকা হাতে মিক্স করে নেব, না হলে মাছগুলো ভেঙে যাবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি মশলার সাথে মাছগুলো বেশ কিছুক্ষণ এইভাবেই মিক্স করতে থাকবো আর কিছুক্ষণ রান্না করে নেব। যখন দেখবেন মশলার সাথে মাছগুলো একটু শুকনো হয়ে এসেছে, অল্প একটু জল অ্যাড করব, একদম সামান্য পরিমাপ। জল দেওয়ার পর আবারও মিক্স করে নেব, আর আবারও বেশ কিছুক্ষণ
এইভাবেই রান্না করতে থাকবো যতক্ষণ না মাছগুলো একটু মশলার সাথে নরম হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে দেখুন মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিক্স করতে থাকছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এগুলো রান্নাও করছি, যাতে এই মশলার সঙ্গে মাছগুলো মিক্স হয়ে যায় আর খুব নরম হয়ে যায়। খেতেও কিন্তু এইভাবে মাছের রেসিপিটা খুব একটা মন্দ লাগে না, দুর্দান্ত লাগে। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি এক থালা ভাত নিমেষেই শেষ হবে। আর যারা এই রেসিপিটা একবার খাবে বারবার বানাতে বলবে, এতটাই টেস্টি হয় বন্ধুরা। দেখুন মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ যেই জলটা অ্যাড করেছিলাম রান্নার কারণে জলটা একেবারেই শুকনো হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি নামিয়ে নেব। গরম ভাতের সাথে পরিবেশন করুন এইভাবে মৌরলা মাছের রেসিপি। এতটাই টেস্টি হয় যে বারবার বানাতে মন চাইবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।